শুনো রে, চোর যাওয়ার পরে যার কাছ থেকে আবদাল বেনে আসে, বেনামাজি যাওয়ার পরে যার কাছ থেকে নামাজি বেনে আসে, যার কাছ থেকে নামাজি হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি বেনে আসে। চলো চলো ওই দরবারে তোমাকে নিয়ে যাব। শেষ বেলায় তার বন্ধু বলল, বন্ধু শোন, তুই যখন বললি তবে ঠিক আছে, এখনই তবে বেরিয়ে যাব। চলতে লাগলো, যেতে যেতে বাগদাদ শহরে পৌঁছালো। ও তরুণ যুবক ভাইরা, দুইজনে পৌঁছে যাওয়ার পরে যেইজন ব্যক্তি আশিক ছিল, প্রেমিক ছিল, সেই জন ব্যক্তি সালাম করে বলল, হুজুর গো, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করার জন্য এসেছি, মুরিদ হওয়ার জন্য এসেছি, আপনার কাছে গোলামের পরিচয় দেওয়ার জন্য এসেছি। হুজুর, আপনি আমাদেরকে একটু গ্রহণ করে নিন। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তা ঠিক আছে, কিন্তু তুমি তো মুরিদ হওয়ার জন্য এসেছো, তোমার বন্ধু কিন্তু মুরিদ হওয়ার জন্য আসেনি। বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার কম না বেশি? একটু হ্যাঁ বলেন, কম না বেশি? বেশি। ফলেই তো বলছেন, বলে তুমি এসো মুরিদ হওয়ার জন্য, তোমার সঙ্গী তো মুরিদ হওয়ার জন্য আসেনি। ফলে শোনো শোনো, তোমার সঙ্গীকে প্রথমে রাজি করো। সেই ব্যক্তি আশ্চর্য হয়ে পড়ল, কোথায় আমাদের আলোচনা হয়েছিল, ইনি কেমন করে বলে দিতে পারলেন? শেষ বেলায় সেই চোর বলল, হুজুর আপনি বড়ই একটি সত্য কথা বলেছেন, কিন্তু হুজুর গো, আমি আজকে একটি আপনাকে কথা জানাবো। হুজুর, কথাখানা হচ্ছে অতি সত্য কথা বলবো। হুজুর গো, আমার দুটো শর্ত যদি মেনে নেন, তবে আপনার কাছে বায়াত গ্রহণ করব, তবে আপনার কাছে মুরিদ হব, তবে আপনার কাছে গোলামের পরিচয় দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বলো বলো তোমার কি আমল আছে? বলল, হুজুর গো, আপনার কাছে তো মুরিদ হব, কিন্তু আমি জীবনে কোনোদিন ডাকাতি করা ছাড়ব না। চলবে? শুনবে কি? শুনবে না। আব্দুল কাদের বললেন, এক নম্বরে হলো, দুই নম্বরে কি বলো? বলে, হুজুর দুই নম্বরে হচ্ছে জীবনে কোনোদিন নামাজ পড়িনি, আমি নামাজ আদায় করতে পারবো না। দুটো শর্ত যদি মেনে নেন, তবে কিন্তু আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, তবে কিন্তু মুরিদ হয়ে যাব। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বলে শোনো, তোমার দুটো শর্ত মেনে নেওয়া যাবে, কিন্তু আমার যদি একটা শর্ত মেনে নাও। সেই চোর, সেই ডাকাত, সেই বেনামাজি বলল, হুজুর আমার দুটো শর্ত যদি মেনে নেন, আপনার শত শত শর্ত আমি মেনে নেব। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, শত শত মানতে হবে না, একটা শর্ত যদি মেনে নাও তাহলেই হয়ে যাবে। বলল, কি হুজুর বলুন বলুন। বলে, কথা হচ্ছে এই, যখন আযানের সময় হবে, তুমি যেই জায়গাতে থাকো না কেন, যেই হালাতে থাকো না কেন, যেই জায়গাতেই থাকো না কেন, আযানের সময় হলে তোমাকে আযান দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরসে বলা যাবে না, জোরসে জোরসে বলো সুবহানাল্লাহ। আরে বাংলাদেশের না হলাম তো কি হলো, ভারতের তো বটে। জি জি, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে দূরের না হলে কাছের তো বটে, সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন। আরে গ্রামের না হলে পার্শ্বে গ্রামের তো বটে, মোহাব্বতে বলুন। জোরসে দুটো হাত উঠিয়ে বলুন, ইয়া গাউসে আজম আল মাদাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা রে। মক্কা থেকে মদিনা যেতে রাস্তাতে যে এক গুহা পরে, বেদিনেদের ও অত্যাচারে নবী, বেদিনেদের ও অত্যাচারে নবী
হাতে লোকার সোনার মদিনা সুবহানাল্লাহ, আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা মোহাব্বতে বলুন যেটা বলতে চাইছিলাম শাহ সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন শোনো তোমার সব শর্ত মেনে নেওয়া হবে যদি তুমি আমার একটা শর্ত মেনে নাও ডাকাত বলল হুজুর গো আপনার শত শত শর্ত মেনে নেব বলুন আপনি কি বলছেন বলল শোনো বাবা যে জায়গাতে আজানের সময় হবে তোমাকে ওই জায়গাতে আজান দিয়ে দিতে হবে শেষ বেলায় ডাকাত বলল নিরুপায় হয়ে যাবার পরে ডাকাত বলল হুজুর তবে ঠিক আছে আমি ওই সময়ই আজান দিয়ে দেব ওই সময়ই আমি আজান দিয়ে দেব রাজি হয়ে গেল সব হয়ে গেল বায়াত করিয়ে নিল মুরিদ করে দিল সবাই নিজ নিজ গৃহে ফিরে গেল ও তরুণ যুবক ভাইয়েরা ও বনরামপুরের মা বোনেরা বনরামপুরে মনে হয় আমার জানা অবধি কোনো ডাকাত নাই আছে আছে কোনো ডাকাত আছে না না আছে বর্ণামপুরের মানুষ চালাক মানুষ নিজের গ্রামের মানহানি করতে চায় না চোর আছে চোর চোর আছে চোরও নাই বর্ণামপুর শ্রীরামপুরের মানুষ সুবহানাল্লাহ বাংলাদেশে দেখবেন একটা স্লোগান দেয় আমাদের নেতা কি বলে না ফুলের চাইতে পবিত্র না কি বলে একটা স্লোগান দেয় ওরা তো যাই হোক মাশাআল্লাহ আমার বনরামপুর শ্রীরামপুরের মানুষ সেই ফুলের মতো পবিত্র মানুষ খুব ভালো মানুষ নম্র ভদ্র চোর ডাকাত রাহাজানি ছিনতাই কিছু নেই খুব ভালো খাস করে আমার বনরামপুরের মানুষ আরো ভালো ও জননী মায়েরা যেটা বলতে চাইছিলাম ডাকাতের স্ত্রীর কিন্তু শক্তি খুব বেশি হয় অন্যান্য মেয়েরা প্রশাসন দেখলে ভয় পায় ডাকাত এক কথায় পুলিশ দেখলে পরে ভয় পায় কিন্তু ডাকাতের স্ত্রী কিছুই মনে করে না যেহেতু অনেক দিন বহুবার রাত 12টায় দুটোই পুলিশের শেয়ারে চলে গেছে মালিকিনীর সঙ্গে কথা বলে চলে গেছে মেন নায়ককে পাইনি মেন ব্যক্তিকে পাওয়া যায়নি মালিকিনের সঙ্গেই কথা বলে চলে গেছে ও তরুণ যুবক ভাইরা ও জননী মায়েরা সেই ব্যক্তি বাড়ি যাওয়ার পরে আসরের নামাজের সময় হয়েছে যেমনই আজান দিতে লেগেছে ডাকাত একটা গামছা মাথায় দিয়ে বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আজান দিতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকাত যখন আজান দিচ্ছে ডাকাতের বিবি দেখছে আর হাসছে আসরের আজান হইল মাগরিবের আজান হইল এশার আজান হইল ফজরের আজান দিচ্ছে ডাকাতের বিবি থামতে না পারে ডাকাতের পাশে দাঁড়িয়ে বলছে ব্রেন খারাপ হলো নাকি ব্রেন কাজ করছে না নাকি আজান দিচ্ছ কেন তোমার কাজ তো এটা নয় তোমার যেটা কাজ সেটা তুমি করবে তো তবে তোমার এভাবে হচ্ছে কেন কেন তুমি আজান দিচ্ছ শেষ বেলায় ডাকাত সব কথা খুলে বলে কয়েকদিন আজান দেওয়া 5-7 দিন আজান দেওয়া হলো দেখবেন যার যেটা পেশা সেটা তাকে করতেই হবে আমি আমার বয়সে কত মৌলবীকে দেখলাম বলে মসজিদে আর থাকবো না মাদ্রাসায় আর থাকবো না বড় ব্যবসা করেছে হুজুর হার্ডওয়্যারের দোকান খুব ভালো চলছে আর বলবেন না দোকানটা খুব ভালো চলছে ইনশাআল্লাহ খুব ভালো আছে দেখছি 10 বছর পর বাবু আবার মসজিদে লেগেছে বুঝেছেন মানে যার যেটা পেশা ওই পেশাতেই শেষ বেলায় ঘুরে আসে আরে সবের মধ্যে যদি দুটো না আসে তো ওকে বলা যাবে না যে আসেনি
তাই কি না? 100টার মধ্যে দুটো যদি ফিরে না আসে তো বলা যাবে না যে আসেনি, তবে 100টার মধ্যে 99টাই এসছে একটা বার। তবে ও তরুণ যুবক ভাইরা, ডাকাতের স্ত্রী শেষ বেলায় বলল, বলে আজান দিলে সংসারে যাবে না, ফলে তুমি কোথায় ডাকাতি করবে কোথায় চুরি করবে জানি না, কাল অবধি চলবে, তারপরে সব শেষ হয়ে যাবে, ছেলে মেয়েদের মুখে কি উঠিয়ে দিবে তুমি ভাবো। ডাকাত ভাবলো তাই তো, মহা চিন্তায় পড়ে গেল। শেষ বেলায় ডাকাত তার সঙ্গীদেরকে আওয়াজ দিয়ে দিল, মনে মনে করলো এশার আজান দিয়ে চলে যাব, চুরি করে আসব, আবার বাড়িতে এসে ফজরের আজান দেব। বুঝতে পেরেছে? কথাবার্তা বোঝা যাচ্ছে? জি জি। এশার আজান দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব, ছিনতাই করে আনবো, ডাকাতি করে আনবো, তারপরে আবার ফজরের আজান বাড়িতে দেব। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, ধরে বনরামপুরে এখন সব চাইতে একজন নেবী ভক্ত মানুষ, গুরু ভক্ত মানুষ, মুর্শিদ ভক্ত মানুষ, ইনশাআল্লাহ মোরারই থানার মধ্যে একজন অর্থবান মানুষ, উনি হচ্ছেন জনাব আসগার আলী গাজলু শেখ। তার বাড়িতেই ছিনতাই করব মনে করে নিয়েছে। ও তরুণ যুবক ভাইরা, কিন্তু আসগার আলীর বাড়িতে ছিনতাই করতে যাবে ডাকাত, সে ডাকাত কিন্তু জানে না গত দুদিন আগে মুফতি মতিউর রহমান সাহেব ছিল, আয়াতুল কুরসির দোয়া পড়ে চলে গেছে, দোয়া দিয়ে চলে গেছে। গত কয়েক বছর আগে হুজুর জামাল রেজা বসেছিল, গত কয়েক বছর আগে রাজা ফকির বসেছিল, গত কয়েক বছর আগে আল্লাহর ওলিরা বসেছিল। যে ডাকাতি করতে যাবে আসগার আলীর বাড়ি চিনে না, আসগার আলীকে চিনে না, ফলে মনে মনে করেছে, মন্তব্য করেছে, এটাই মনে মনে এঁকেছে, ওই বাড়িতেই চুরি করব, ওই বাড়িতেই ছিনতাই করব। কিন্তু ও তরুণ যুবক ভাইরা, আমার ডানে বামে যোগ্য বিজ্ঞ আলেম ওলামারা বসে আছে। আজকের মঞ্চের প্রধান অতিথি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব আছে, মনে রাখবেন, পরীক্ষণে জিজ্ঞেস করে নেবেন, যে বাড়ির মানুষ আয়াতুল কুরসির দোয়া পড়ে তালা লক করে দেওয়া হয়, বাড়িতে বিছানায় ঘুমিয়ে দেওয়া হয়, ওই রাত্রে দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেয়। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন, আরে জোরসে দুটো হাত উঠিয়ে বলুন। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আসুন গো, ওই বাড়িতেই ছিনতাই করার জন্য ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে প্রশ্ন জাগবে, মৌলানা আপনি তো বললেন তালা খুলতে পারবে না, কিন্তু মনে রাখবেন সময় সময় শয়তানেরও বুদ্ধি খুব বেশি হয়, জাবাল টপকে ঢুকে গেছে। কিন্তু আসুন সামনে শুনলে বড়ই মজা লাগবে, বড়ই ভালো লাগবে, ঈমান তাজা হয়ে যাবে, পীর মুর্শিদ ভক্ত হয়ে যাবেন। ও তরুণ যুবক ভাইরা, শেষ বেলায় সারা রাত ধরে শোকেস ভেঙেছে, গডরেজ ভেঙেছে, আলমারি ভেঙেছে, বড় বড় সামানগুলো ভেঙে সোনাগুলো বের করেছে, টাকা পয়সা বের করে নিয়েছে, হীরা মণি মুক্তা বের করে নিয়েছে, অমূল্য ধনগুলো বের করে নিয়েছে। শেষ বেলায় বের করতে তার ব্রেন আর কাজে করে না। শেষ বেলায় দেখা যায় যেগুলো বের করার সময় দেখা যায়, কিন্তু কোথায় রাখে আর কিন্তু মনে পড়ে না। ওইভাবে বের করতে ফজরের আজানের সময় হয়ে গেছে। এবার বগদাদের মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের আজান দিতে শুরু করেছে। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, যেমনই আজান দিতে শুরু করেছে, ওই ডাকাত তো ওয়াদা করেছে হুজুরের সঙ্গে আজানের সময় হলে আজান দিতে হবে। বলা যাবে না জোরসে? ডাকাত যাবে কোথায়? কিন্তু ওই বাড়ির ব্যক্তিরা প্রত্যেকে গাউসে আজমের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল, যে বাড়িতে চুরি করবে ওই বাড়ির সমস্ত ছোট বড় পুরুষ মহিলা গাউসে আজমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। তারই হাত দিয়ে পীর মুর্শিদের হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা সবাই ছোট বড় নামাজি ছিল, পরেশগার ছিল, সবাই আজান শুনেছে। এবার নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, তৈরি হচ্ছে। ও তরুণ যুবক ভাইরা, সবাই উঠে
ওযু বানায়। দেখবেন যে বাড়িতে ফ্যামিলি বড় থাকে, প্রত্যেক মানুষ যদি নামাজি হয়, একটা ঘরকে নির্দিষ্ট করে রাখে, এই ঘরেই আমরা নামাজ আদায় করব, সুবহানাল্লাহ। নামাজ আদায় করব। অনুরূপ সবাই ওযু বানায় আর ওই ঘরের মধ্যে যায়, ডাকাত আজান দিয়ে কিন্তু এই ঘরেই চুপ করে বসে আছে, পালাতে পারে। শেষ বেলায় নামাজের সময় হয়ে গেছে, অল্প বয়সী একটা ছেলে ডাকাতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে মনে করছে আমাদের বাড়ির মনে হয় কোনো মেহমান হবে, আগানন্তক মুসাফির, অপরিচিত ব্যক্তি, যাকে কোনোদিন আমাদের বাড়িতে দেখেনি। মনে হয় বড়দা ডেকেছে, মনে হয় বাবা ডেকেছে, মনে হয় ছোট ভাই ডেকেছে। এক অপরকে নিয়ে তারা মনকে সান্ত্বনা দেয়। শেষবেলায় যখন নামাজের সময় হয়ে গেছে, একটা ছেলে দূর থেকে বলছে, আপনি আজকে আমাদের মেহমান, আপনি নামাজটা পড়িয়ে দিন। আচ্ছা বলুন, ডাকাত যে জীবনে নামাজ আজ পড়েনি, কোনদিন জুমার নামাজও পড়েনি, নামাজ সম্বন্ধে জানে না, তবে মুসলমানের ছেলে তো সূরা ফাতিহাটা মুখস্থ থাকা উচিত, তারও ছিল, কোনো দু একটা সূরা ছোটগুলো মুখস্থ ছিল। শেষ বেলায় একটা অল্প বয়সী ছেলে বলল, আপনি আজকে আমাদের বাড়ির মেহমান, আজকে আপনি আমাদের নামাজটা পড়িয়ে দিন, আজকে আপনি আমাদের নামাজটা পড়িয়ে দিন। শেষ বেলায় মানুষটা রাগান্বিত হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, শেষ সময় সেই বাড়ির একজন বয়স্ক মানুষ বলল, বাবা তুমি আজকে নামাজটা পড়িয়ে দাও, তোমার পেছনেই আমরা নামাজ আদায় করব। নিরুপায় হয়ে ডাকাত আগে বাড়লো, আগে বাড়ার পরে ফজরের নামাজ জোরসে সূরা পড়তে হয়। সূরা ফাতিহার পরে ছোট ছোট দুটো শুরু করে নামাজ আদায় করে দিল, ডানে বামে সালাম ফিরিয়ে মনে মনে দোয়া করে শেষ করে দিল। দেখবেন সুন্নি মুসলমানরা ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে মুসাফা মুআনাকা করে, করে না? করে না? করেন না? মুসাফা করেন না? করে। অনুরূপ সেই বাড়ির মানুষগুলো ওই ডাকাতের হাতে মুসাফা করে। সুন্নি মুসলমানের পরিচয় বড়দের, মেহমানদের হাতের দিকে যখন হাতে হাত মিলিয়ে যখন মুসাফা করে, মাথাখানা নিচু করে, নম্রতা বহাল রাখে, ভদ্রতা বহাল রাখে, গোলামের পরিচয় দিয়ে মুসাফাখানা করে। প্রত্যেকটা মানুষ মুসাফা করে, মাথাকে নিচু করে। ওই মানুষটা আর সহ্য করতে পারলো না। বাড়ির মানুষগুলো যখন মুসাফা করে, মাথা নিচু করে, তারা চোখের পানি ফেলে কাঁদতে লাগলো আর বলল, সেই ব্যক্তি কাঁদে আর বলে, বাবা গো, আমি একজন ইমাম নই, আমি সব চাইতে বড় একজন ডাকাত, কিন্তু আমি আজকে ডাকাতি করতে এসে ওই দেখেন আপনাদের বাড়িতে মালগুলো পড়ে আছে, আমি নিয়ে যেতে পারিনি, কিন্তু গাউসে আজমের একজন মুরিদ, আল্লাহুম্মা সাল্লি আলা